আগামী 21শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নর্থ ইস্ট কাউন্সিলের 72তম প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠককে কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে রাজধানী আগরতলা শহর জুড়ে। রাজ্য অতিথিশালা, প্রজ্ঞা ভবন, উজ্জয়ন্ত প্রাসাদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। বৈঠককে কেন্দ্র করে আগরতলায় যেসব কাজকর্ম হচ্ছে তা মঙ্গলবার খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি এদিন প্রথমে উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন। প্রাসাদের কোন জায়গায় কি ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। তারপর তিনি যান প্রজ্ঞা ভবনে, সেখানেও বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাও ঘুরে দেখেন তিনি। এই দিনের পরিদর্শন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নর্থ ইস্ট কাউন্সিলের 72তম প্লেয়ার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়, তাই এখন তার প্রস্তুতি চলছে। কোন জায়গায় কি কাজ করলে সবচেয়ে ভালো হবে তা জানার জন্য তিনি আধিকারিকদের নিয়ে সরজমিনে ঘুরে দেখেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, নর্থ ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি 20 ডিসেম্বর রাতে আগরতলায় আসবেন এবং এরপর দিন 21শে ডিসেম্বর আগরতলায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হবে, যা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। বৈঠক সফল হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন। এদিন সাংবাদিকদের তরফে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ত্রিপুরা রাজ্য সম্পর্কে তাদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না। ত্রিপুরার বহু বিষয়ে তারা জানতেন না। তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলো জানতে পেরেছেন। তাই ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করার বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছেন। এই দিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সচিব জে.কে. সিনহা সহ অন্যান্য উচ্চ আধিকারিকেরা। বিত্ত বছরে জেনে গেছেন যে 72তম যে এনইসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে, তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে। তো এখানকার কি অবস্থা, ঠিকভাবে কাজ হচ্ছে কি না, কীভাবে তৈরি হচ্ছে, সব বিষয়ে আজকে দেখার জন্যে আমরা এখানে এসেছি। এবং প্রথমে কয়েকটা জায়গার ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে, কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে বেটার হবে। তো আশাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে বেটার হবে, তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি। তো এখন আরও যেখানে প্ল্যানারি সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি। হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের যে প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং হচ্ছে। স্যার, বাংলাদেশের সেনা, প্রাক্তন সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দখল করা, কীভাবে দেখছেন ব্যাপারটা? এগুলো তো আমরা আগেও বলেছি, অনেকবার কথা হয়েছে। তো আমি আর কি বলবো, যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না, আমরা সবাই জানি। তো লেট দেম বার্ক, নো প্রবলেম। স্যার, আপনি কালকে ভাষণেও বললাম, ওনার সাথে কথা হয়েছে, ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিটস ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। ব্যুরো রিপোর্ট, CNA TV. CNA TV, channel for news and entertainment.